আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলেছেন আর পিতার কথা একবার বলেছেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, কিছু যুক্তি দেখিয়েছেন। একজন মা, আল্লাহর নবী মায়ের কথা তিনবার কেন বললেন আর পিতার কথা কেন একবার বললেন? এজন্য ইসলামের দৃষ্টিতে বান্দার হকের মধ্যে পিতামাতার হক হচ্ছে সবার আগে। এই পিতামাতার মধ্যে মাতার হক হচ্ছে পিতার থেকেও বেশি, যা হাদিসে স্পষ্ট প্রমাণ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, একজন মা সন্তানের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পারে। মাই তো সন্তানদেরকে গর্ভে ধারণ করে, ঠিক কিনা? মাই তো আমাদেরকে গর্ভে ধারণ করে। গর্ভে ধারণকালীন সময় অবর্ণনীয় কষ্ট তিনি সহ্য করেন। দীর্ঘ 9 মাস আমাদেরকে পেটের মধ্যে রাখেন, কত কষ্ট করে। শীতের মৌসুমে, গরমের মৌসুমে মা আমাদের জন্য কত কষ্ট করেন, যেটা বর্ণনা করা যায় না। দীর্ঘ 9 মাস আমাদেরকে পেটের মধ্যে রেখে দেন। সারাদিন শেষে সারাদিন কষ্ট পেয়েছে। 1 মাস থেকে শুরু করে আস্তে আস্তে যখন মায়ের পেটের মধ্যে আমরা বড় হই, আস্তে আস্তে যখন আমরা বড় হই, যখন সন্তানের বয়স হয়ে যায় 7 থেকে 8 মাস, এই শেষের দিকে এসে আমরা মায়ের পেটের মধ্যে অগন্তিক লাথি মেরে দিয়েছি, কিল ঘুষি দিয়েছি, ঠিক কিনা? দিন শেষে যখন রাত এসে যায়, চোখের পাতা যখন একটু ঘুমের দিকে যখন মা যায়, হঠাৎ করে লাথি মেরে দিয়েছি, সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গিয়েছে। বসা অবস্থায় বসে গিয়েছে, বসা অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে। ওই অবস্থায় মা কত কষ্ট করেছে, চলাফেরা করেছে। এরপরও সন্তানকে গালি দেয় নাই, পেটের উপর হাত দুইটা বোলাইয়া বলে আমার সন্তান সুস্থ আছে। পেটের মধ্যে নড়াচড়া করেছি, মা খুশি হয়েছে। পেটের মধ্যে নড়াচড়া করেছি, মার যত কষ্ট ছিল নড়াচড়া করার কারণে কষ্ট মুছে গিয়েছে। এত কষ্ট করেছে মা, এত কষ্ট করেছে, অতি যত্নের সহিত আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেছেন। প্রসবকালীন সময় অসহনীয় কষ্ট তিনি করেছেন। কত কষ্ট করেছেন একজন মা যখন আমাদেরকে দুনিয়াতে আনেন। প্রসবকালীন সময় যে বেদনা, যে কষ্ট, কোনদিন একটা পুরুষ বুঝতে পারবে না। মনে হয় জানটা বের হয়ে যাবে, জানটা বের হয় শুধু তার জন্য বাকি, জানটা বের হয় তার জন্য বাকি। সন্তান যখন দুনিয়াতে আসবে, পিতাকে, মাকে, ভাইকে, বোনকে, স্বামীকে চিন্তা তার থাকে না, মনে হয় জানটা বের হয়ে যাবে। এত কষ্ট তিনি করেন। একজন মা সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেন। সে মায়ের মনে অনেক সন্তান আছে, কষ্ট দেয়, আছে না নাই? অনেক যুবক আছে মাকে কষ্ট, অনেক যুবক আছে মার সঙ্গে খারাপ আচরণ। যে মা দীর্ঘ 2 বছর আমার সন্তান কিভাবে ভালো থাকবে, মা সব সময় টেনশন করে। মাথার মধ্যে একটি চিন্তা, তার ঘুরপাক খায়, সন্তান যেন তার সুস্থ থাকে। চিল্লায় বলুন ঠিক কিনা? সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আমাদেরকে দুধ পান করান, আমাদেরকে লালন পালন করান, এত যত্ন করে। সন্তানকে ঠান্ডা লাগবে বলে মা ঠিক মতো খেতেও পারে না, ঠান্ডা জিনিস খেতে পারে না।